নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 1-2 কিলোমিটার। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি 20 নং চর রমণী মোহন ইউনিয়নের 8 নং ওয়ার্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে নদীগর্ভে কিন্তু বিভিন্ন জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানের মানুষজন কিন্তু বিভিন্ন সময় মানববন্ধন, তারপরে বন্যপ্রাণীসহ কিন্তু এই 8 নং ওয়ার্ড নিয়ে মানববন্ধনের নিউজ সহ বিভিন্ন প্রতিবেদন তুলে ধরা হয়েছে, যার ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড এবং আজকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া কিন্তু এটি পরিদর্শন করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এদিকের অবস্থা খুবই জরাজীর্ণ। এখানের মানুষজন যারা আছেন তাদের কিন্তু প্রাণের দাবি এই বেড়িবাঁধ যাতে খুবই শক্তভাবে টেকসই বেড়িবাঁধ যাতে নির্মাণ করা হয়, এদিকের মানুষজনের প্রাণের দাবি। দর্শক, আমরা এখন এদিকের স্থানীয় মানুষজনের সাথে কথা বলবো। আপনারা কি চাচ্ছেন, এদিকে কি সমস্যা হচ্ছে? ধন্যবাদ। আমরা এদিকে চাচ্ছি যে আমাদের এই এলাকাটা তো দেখতেছেন আপনারা, সব ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার ফলে আমাদের এদিকে কৃষিখাতগুলো বিলীন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আমাদের এদিকে কৃষিখাত আছে, জোয়ার উঠলে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই বাঁধটা দীর্ঘদিন অনেক দূরে ছিল, কিছুদিনের মধ্যে ভাঙতে ভাঙতে এখানে এই দীর্ঘ 2-3 দিনের মধ্যে অনেক কিছুদিন আগে 2023 সালে এই রাস্তাগুলো দেওয়া হয়েছে, 24 সালে দেওয়া হয়েছে। দেওয়া হলে লাভ ভেঙে যায়। যদি এখানে একটা সিসিগুলো দিয়ে ভাড়া দেওয়া হয়, কাজ দেওয়া হয়, তাহলে আমাদের আশেপাশে রক্ষা করা সবটা লাইট থেকে চেষ্টা করতে হবে। দেখেন এই ইয়েগুলো সবগুলো ভেঙে যাওয়ার ফলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক দূরে ছিল আমাদের ইউনিয়নটা, অনেক দূরে ছিল, এখানে 7-8 কিলো দূরে ছিল আমাদের ইউনিয়নটা। ভেঙে একেবারে আমাদের নিকটে চলে আসছে। তা আমরা তো বিলীন হয়ে যাচ্ছি, আমাদের জমিগুলো সব ভেঙে যাচ্ছে। আমরা চাই এখানে একটা সিসি ব্লক দিয়ে যদি বড় ধরনের একটা প্রকল্প দিয়ে বাঁধ দেওয়া হয়, তাহলে আমরা যেন একটু শান্তিতে থাকতে পারি। দর্শক, আমরা এই মুহূর্তে স্থানীয় আরেকজনের সাথে কথা বলবো যে আপনাদের এদিকে কি সমস্যা, এখন কি চাচ্ছে? আশা করি আপনারা দেখতেছেন মিডিয়ার লোকজন, যত দ্রুত আপনারা সম্ভব আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের এই রাস্তাগুলো দ্রুত মেরামত করার অনুরোধ জানাচ্ছি আপনাদের কাছে। কি রাস্তা এদিকে সমস্যা? নদী সব বিলীন হয়ে যেতেছে। আপনাদের বাড়িগুলো, আমাদের জায়গা জমি দেখেন, দক্ষিণ সাইডে দুনিয়ার জমিন ছিল, পশ্চিমে আমাদের দুনিয়ার জমিন ছিল, সব বিলীন হয়ে গেছে ভাঙতে। এখন আমরা চাই মজবুত একটা বেড়িবাঁধ। দর্শক, আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছি। আসলে তাদের প্রাণের দাবি, এদিকে যদি শক্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে কিন্তু তাদের দুঃখ লাঘব হবে, এদিকের কৃষি জমিগুলো রক্ষা করবে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। সোলাইমান ইসলাম, বুড়ো মালঞ্চ।